হাতছাড়া হওয়া পদক ফিরে পাবেন কি বিনেশ ফোগত? এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে প্যারিস সহ সমগ্র ভারতবর্ষে। এই মুহূর্তে 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় পদক জয়ের সংখ্যা 6টি। নীরজ চোপড়ার রূপোর পদক যোগ হয়েছে পদক তালিকায়। তবে আরও একটি রূপোর পদক যোগ হবে কি পদক তালিকায়, তা নির্ভর করছে বিনেশ ফোগতের আবেদনের ভিত্তিতে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের সিদ্ধান্তের ওপর। ভারত থেকে আইনজীবী হরিশ সালভে মামলা লড়ছেন বিনেশের হয়ে। তবে সূত্র মারফত জানা গেছে, আবেদন সংক্রান্ত সব নথি জমা পড়েছে মামলার একমাত্র আনেবেল বেনেটের কাছে। শুক্রবার শুনবেন বিনেশের পক্ষের বক্তব্য এবং জানা যাচ্ছে সিদ্ধান্ত জানাবেন অলিম্পিক শেষ হওয়ার আগেই। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় সমগ্র ভারতবাসী। আবারও কুস্তিতে বাজিমাত করলো ভারত। 2024 প্যারিস অলিম্পিকে বিনেশের প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণা কিছুটা হলেও কমলো। পুরুষদের 57 কেজি ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক জয়লাভ করলেন ভারতীয় বীর কুস্তিগির আমন। ড্যারিয়ান ক্রুজকে 13-5 ব্যবধানে পরাস্ত করে ভারতের ঝুলিতে ষষ্ঠ পদকটি তুলে দিলেন আমন। অষ্টম ভারতীয় কুস্তিগির হিসাবে পদক জিতলেন 21 বছর বয়সী আমন। 2024 প্যারিস অলিম্পিকে কুস্তি ইভেন্ট থেকে আসা একের পর এক খারাপ খবরকে ভুলিয়ে দিলেন এই বীর কুস্তিগির। চলতি প্যারিস অলিম্পিকে তার হাত থেকে এলো ষষ্ঠ পদকটি। মানু ভাকের, সর্বজিৎ সিং, স্বপ্নীল কুশালে ভারতীয় হকি দল, নীরজ চোপড়া এদের পর পদক জয় তালিকায় নাম লেখালেন বীর কুস্তিগির আমন। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।